হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সকালবেলা উঠেই একটু আয়নার সামনে আজকে ঢং করছি। চুলটা কতটা পুজোর সময় ছোট করব, কি হেয়ার স্টাইল করব, সেটাই দেখছিলাম নিজেকে নিজে আয়নায় আর ভাবছিলাম। তোমরা একটুখানি সাজেস্ট করো তো কোন হেয়ার স্টাইলটা আমার কে ভালো লাগবে আমি পুজোতে, তাহলে সেই হেয়ার কাটটাই করব। যদিও বা চুল কাটাটা আমার বর খুব একটা পছন্দ করে না, আমার বর লম্বা চুল পছন্দ করে। সত্যি কথা বলতে আমিও না লম্বা চুল পছন্দ করি, কিন্তু চুলের নিচ দিকটা এত পাতলা হয়ে যাচ্ছে আর চুল লম্বা রাখতে ভালো লাগছে না। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চুলটাকে ভালো করে টঙে তুলে, কারণ প্রচণ্ড গরম লাগে, রান্না করতে হবে, এদিক ওদিক ছোটাছুটি করতে হবে, বর গেছে দাঁত ব্রাশ করতে। আর বরের প্রসঙ্গ আসতেই একটা কথা তোমাদের বলে দিই, আমার বরের আজকে শরীরটা খারাপ। আমি একটু কাকুর দোকান থেকে আসছি। একটু বাজারে গেলেই সব থেকে বেশি ভালো হতো, কিন্তু একদম ইচ্ছা করছে না। কাকুর দোকান থেকেই টুকটাক কিছু নিয়ে আসলাম, আর বাইরে বেরোলেই আমি প্রচণ্ড হাঁপিয়ে যাই। একটু এসে জল খেলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠেও আজকে জল খাওয়া হয়নি, হঠাৎ করে মনে পড়ে গেল। অ্যাকচুয়ালি ঘড়িতে টাইমটা দেখছো 11:10 বাজে। আর দীপ কালকে পায়ে মচকা লাগিয়ে নিয়ে বাড়িতে এসেছে। কালকে রাতেও অনেকক্ষণ বরফ লাগিয়ে দিয়েছিলাম, এখন বরফ কিছুটা ফ্রিজে দিচ্ছি, আবার কিছুক্ষণ পরে বরফ ঘষবো। সবাই বলছে বরফটা বারবার করে দিতে, তো বরফ দিয়ে এবারে এদিকে আমি চলে এসেছি ব্রেকফাস্টের সরঞ্জাম নিয়ে। কি ব্রেকফাস্ট করব আজকে দেখতে থাকো। তবে চাটা তো তার আগে করতে হবে। শ্বশুরমশাই আজকে শনিবার হলেও বাড়িতে নেই। কালকে রাতেই আমাকে বলে দিয়েছিল যে বৌমা তোমার সকালবেলা তাড়াহুড়ো করতে হবে না, আমি সকালবেলা থেকেই কালকে মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করব। তাই বরকে তো একটু ধীরে সুস্থেই চাটা করে দিলাম। তারপরে আজকে করছি ব্রেকফাস্টে ডিম পাউরুটি ভাজা। ডিম পাউরুটি ভাজাটা আজকে অন্যরকমভাবে করছি। একটু ডিমের মধ্যে একটু দুধ মিশিয়ে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে অল্প অল্প দিয়ে হালকা তেলে ভেজে নিচ্ছি। এটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দুধ আর ডিম দিয়ে একটা স্যান্ডউইচ হয় বা টোস্ট হয়, যেটাকে ইটালিয়ান টোস্ট বলে, একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এই খাবারটা খেতে মানে ডিম আর পাউরুটিকে তুমি যেমনভাবেই করে দাও না কেন, আমার বর খেতে খুব ভালোবাসে, আমিও বেশ ভালোই বাসি খেতে, বাট পাউরুটিটা খুব একটা শ্যুট করে না। তো আর আজকে দুপুরবেলা জানো তো সেরকম কিছু রান্না নেই। দুপুরবেলাটা আমরা বর বউতে মিলে এই যে ডিম আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেব। আর অবশ্য হ্যাঁ, শ্বশুরমশাইয়ের জন্য কিছু একটা করে রাখতে হবে, উনি রাতে খাবে। আবার কালকে সকালবেলাও তো অফিস বেরোনো আছে শ্বশুরমশাইয়ের, আর কালকে সকালে সানডে, তো অত সকালবেলা তো চিকেন রান্না হবে না। তাই ভাবছি একটু যাই করব এখন দুপুরবেলা একটু বেশি পরিমাণে করে রাখবো, রাতের বেলা শ্বশুরমশাই খাবে, আর যতটুকু থাকবে সেটা সানডে সকালবেলা ওনার অফিস যাওয়ার সময় হয়ে যাবে। তো এখন বসে খাচ্ছি ডিম পাউরুটি ভাজা। তোমরা কারা খাবে চলে আসো। আর যারা ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ। এই দেখো ব্যান্ডেড এক্ষুনি নিয়ে আসলাম, জানো কি একটা ঘরে ব্যান্ডেড ছিল, কিছুতেই খুঁজে পেলাম না, তারপরে অগত্যা বা দোকানে গিয়েই নিয়ে আসলাম। তারপরে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল শ্বশুরমশাইয়ের জন্য করে স্নান টান করে। বন্ধুরা দেখো আমার বর, দেখেছো পা ভেঙে বসে রয়েছে। এই পা কোথা ভেঙেছে রে? যা ইচ্ছে তাই বলে, নিজে বিয়ার দিবার জন্য বকে দাও, উনি মেরেই দেবে। না গো, পায়ে মোচকা লেগেছে কালকে। মোচকা লেগেছে, ওই পা ভেঙে বসে আছে। কোনদিন বলে দেখো বন্ধুরা আমার বর মোড়ায় পড়ে আছে, জানতে বন্ধু বলে দেবে। সত্যি কথা, আমার বর এরকমই মানে খ্যাপা হয়ে রয়েছে, সকাল থেকে আজকে খ্যাপা হয়ে রয়েছে। যাই হোক, দেখো কালকে উঁচু বাসে উঠতে গিয়ে পায়ে মোচকা লেগেছে, আবার মচকা লেগেছে। তা কি হয়েছে? মচকা বলে কথা হয় না, মচকে গেছে। ঠিক আছে, মুচকে গেছে, মানে সবার তো কথার একটা আলাদা ধরন হতেই পারে। তো যাই হোক, বরের শরীরটা খারাপ, তাই আজকে একটু বরকে একটু প্যাম্পার করার জন্য রাতের বেলা ডিনারে করছি স্পেশাল। কি ডিনার স্পেশাল করছি চলো তোমাদের দেখাচ্ছি। চলো 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 দেখাচ্ছি, চলো 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 চলো। এই দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কেটেছি। বুঝতেই পারছো কী হবে, বুঝতে পারোনি? দেখতে থাকো। আর এইখানে মেখেছি এই যে আটা ময়দা একসাথে মেখেছি, কী হবে দেখতে থাকো। ঠিক আছে চলো। वैसे तो मन मेरा पहले भी धड़कन
गुनगुन कोई गाते थे पर अब जो होता है वो पहले न होता था। हुआ है तुझे जो भी मुझे भी इस बार हुआ, तो क्यों ना मैं भी कह दूँ हुआ मुझे भी प्यार हुआ। কি গো হয়ে গেছে কিন্তু 8:30 বাজে। চিকেন পকোড়াগুলো আমি ভেজে দিলাম, দীপ এবার গ্রেভিটা করবে। অ্যাকচুয়ালি দীপ না কি ডায়লগ দেবে, না ডায়লগ দেবে আমার বর। দেখো আমি ল্যাংড়াচ্ছি, আমার বউ আমাকে বলেছে চিলি চিকেন রান্না করতে। ল্যাংড়াতে তোমরা ভাবো কেমন অত্যাচারিত বউ আমার, বলে সেটা কথাটা বলে ও সম্পূর্ণ। আমি বেচারা বর আমার পায়ে করতে পারছে না, ভর দিতে পারছে না। সালা মালা কেন বলো গো, আমার বর না কোনো নেই, শুধু এত দিনের মধ্যে মানে কোটিবারও সালা বলে। দেখো দেখো কিরমভাবে যাচ্ছে রে বেচারা। আজকে দীপকে বলেছিলাম যে ছেড়ে দাও, আজকে চিলি চিকেনের গ্রেভিটা তোমাকে করতে হবে না, আমি যেরকম পারবো সেরকম করে নেবো। বললো না আমি করব চলো, তো খোড়া পা নিয়ে এসে করে দিয়ে গেল। তারপরে আমি পরোটাগুলো সব ভেজে নিলাম। আজকে গোল গোল পরোটাই ভেজেছি জানো তো, আজকে আর ইচ্ছা করছে না সত্যি কথা বলতে। চলো একেবারে সব রান্নাঘর পরিষ্কার করে নিয়ে এবারে বসে পড়বো খেতে। 9টা বেজে গেছে, 9টা 10টা বাজে। আস্তে শ্যামলি আস্তে আস্তে শ্যামলি আস্তে। কি গো এসে গেছি, তাই না? একটু ধরবে আমার থালাটা হাততে আগে ও। চলো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, ঘড়িতে দেখতে পাচ্ছ 9:30 বাজে। এবার একটু হেয়ার অয়েলিং করছি, আর সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই। দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি সানডে। দিস ইজ নেক্সট ডে মর্নিং। করে ফেলেছি চা, আর ওখানে যা রান্না করব তার ব্যবস্থাও করে রেখেছি। আজকে সানডে, কালকে তো চিলি চিকেন করেছি তোমরা দেখলে, আর আজকে না অনেকটা পরিমাণে চিলি চিকেন আছে। তো চিলি চিকেন দিয়ে কী খাওয়া হবে, তো ঘরে সব কিছুই আছে, তাই ভাবলাম একটুখানি পোলাও করবো আজকে। আর এই যে আমার বরকে দেখে নাও, বর আজকে এখন অনেকটা ভালো আছে। বর এদিক বিস্কুটও আনতে হবে জানো। দেখো পোলাও তো করবো বললাম, কিন্তু পোলাওয়ের জন্য তো চিনি লাগবে। দেখলাম চিনি পর্যাপ্ত পরিমাণে নেই, তাই বরকে দিয়ে চিনি আনলাম। বর আবার চিনি নিচে রেখে চলে গেল কোথায়। পায়ের অবস্থা ভালো না, আমি বললাম যে বেশি হাঁটাহাঁটি করো না, বললো না দোকানে যেতেই হবে। আসলে রাতের বেলা যেই দোকানটায় পেমেন্ট তুলতে যায় সেই দোকানটায় তো 2 দিন ধরে যেতে পারছে না, আর ও সেই দোকানের লোকটা তো বেশ মজাই পেয়ে গেছে যে টাকা দিতে হচ্ছে না 2 দিন ধরে, তো সেখানেই ওর জন্য গেছে। এই দেখো পোলাও রান্নার বন্দোবস্ত হয়ে যাচ্ছে। চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চালটা। তারপরে জল ঝরিয়ে এর মধ্যে একটু হলুদ, একটু বেশ খানিকটা মধু, মধু বলছি, ভাবো মাথা খারাপ হয়ে গেছে, বেশ খানিকটা ঘি আর বেশ খানিকটা চিনি দিয়ে মেখে নিলাম। এটাকে আর কিছুই না, জাস্ট ফ্রাই করে পরিমাণ মতন জল দিয়ে 10 মিনিটে পোলাও হয়ে যায়। পোলাও খুব ইজি। আজকে হচ্ছে পোলাও, তার কারণ হচ্ছে কালকে রাতেই মানে শনিবার রাতেই চিলি চিকেন করা হয়েছিল। বেশ অনেকটা পরিমাণেই চিকেন আছে, মোটামুটি আমরা 2 জন স্বামী স্ত্রী খেয়ে অনেকটা থেকে যাবে, মানে কিছুটা পরিমাণ থেকে যাবে, সেটা দীপের রাতে হয়ে যাবে। তো সেই কারণে দীপকে চিকেন আনতে বারণ করলাম যে যদি আমরা ম্যানেজ করে একটা দিন চালিয়ে নিতে পারি, মাসের শেষ, হাতে টাকা পয়সার পরিমাণও কম, তো তাহলে সেটা করাই উচিত, তাই না? তাই ওকে অনেকভাবে বোঝালাম, তারপরে শেষে আর কি মানলো কথাটা। আর শ্বশুরমশাইকে টিফিনে চিলি চিকেন দিয়ে দিয়েছি, আর উনি চিকেন খেতে খুব একটা ভালোবাসে না, ওবেলা খেতেও চাইবে না। রান্না শেষ হয়ে গেছে, এদিকে বরের খাবার নিয়ে চলেও এসেছি। ওর একটা জায়গায় যাওয়ার তাড়া আছে, তাই ওকে আগে খেতে দিয়ে দিলাম, এরপরে আমি স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো, এটাই প্ল্যান আছে। লাস্ট 2 দিন বরের পায়ে চোট লেগে ব্যথা পেয়েছে, তাই সত্যি কথা বলতে নিজেকে আর কেয়ার করার কোনো ইচ্ছে হচ্ছিল না। ভাবছিলাম কখন ওর পায়ের ব্যথাটা কমবে, কখন মানে বাড়াবাড়িটা একটু হালকা হবে। তো আজকে একটু হালকা হয়েছে এবং খাওয়া দাওয়ার পরে একটা দরকারি কাজে বেরিয়েওছে, তো ভাবলাম এই
এই ফাঁকে একটুখানি নিজের যত্ন করা যাক। সত্যি কথা বলতে আমি এটা বিশ্বাস করি বা এটা মানি, আর এটা আমি নিজের জীবনেও অ্যাপ্লাই করে দেখেছি যে নিজেকে যদি কেয়ার করো না, নিজেকে যদি যত্নে রাখো, নিজেকে যদি আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে ভালো লাগে, তাহলে একটা আলাদা আনন্দ অনুভূতি হয়। তাই সবাইকে যত্ন করার সাথে সাথে আমি নিজেকেও যত্ন করি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 4:30। আজকে খেয়ে দিয়ে তারপরে স্নান করেছি। খেয়ে দিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে লাইভে তোমাদের সাথে আড্ডা মারলাম। আর যারা যারা লাইভ থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এই ব্লগটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো। আর আমি আজকে এই জায়গাটাতে আমি আমার সমস্ত ভিউয়ার্স, যেমন রাখি বলে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে। তো তারপরে পূজা বলে একটা বোন আছে, ও আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে। তারপরে লাইভে তোমরা যারা যারা আসো, পর্ণা, সৌমিক, স্বপন, শিবা, রিশা, মেঘা, তারপরে একজন জেঠুর সাথে আমার আলাপ হলো আজকে লাইভে, খুব ভালো লাগলো। শম্ভুনাথ মিত্র বলে, ভীষণ ভালো লাগলো, আমাকে অনেক আশীর্বাদ করলো, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর বাকি সবাইকে অনেক অনেক ভালোবাসা, এত আমার তরফ থেকে ভালোবাসা। থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। তো যাদের নাম বললাম তারা যদি আমার এই ব্লগটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করো। আর সবাই তোমরা ভালো থেকো। আর এখন একটুখানি ভিডিওস দেখি, একটু মুভি টুভি দেখি। আর রবিবার তো বর বাড়িতে না থাকলে না কেমন একটু কষ্ট হয়, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, যদিও বা এক্ষুনি তোমাদের সাথেই কথা বলছিলাম। তো যাই হোক, চলো এখন একটু মি টাইম কাটাই, তারপরে দেখা হচ্ছে সন্ধেবেলা। বোধে এনেছো বাবার? ও মাই গড, এই দেখো আমার বর কি এনেছে আমার জন্য। থ্যাংক ইউ বাবা দীপ, কি যে উপকার করলে আমার। দুটো এনেছো আবার? কোনটা পছন্দ হয়েছে বলতে পারি, তাই দুটো এনেছি। ধন্যবাদ। যেটা পছন্দ হবে না সেটা ফেরত দিয়ে দিও, কালকে গিয়ে বলে দিই ফেরত দিয়ে গেলে বলো ঠিক আছে। অন্য একটা মানে? যদি তোমার না আমার পছন্দ, দুটোই পছন্দ। হ্যাঁ দেখো, দুটোর দাম কি সেম হতে পারে? জানি ডিজাইন হ্যাঁ এটা আগে। যাই হোক, এই দেখো আমার বরই আমার লাস্ট ক্লাচারটা ভেঙে দিয়েছিল। ওটাও না, কিভাবে ভেঙেছি? তুমি এখানে ভেঙে দিলে, তারপরে আমি বললাম কিন্তু তুমি আজকে রাতেই কিনে নিয়ে আসবে, বললে হ্যাঁ কিনে নিয়ে আসবো। সেই 1 মাস পরে আজকে কিনে নিয়ে আসলো। এবারে আবার ভাঙবে, আবার কিনবো। তো যাই হোক, প্রচুর দরকার ছিল, তো দুখানা নিয়ে এসছে আমার বর আবার। সো সুইট মাই হাজব্যান্ড। এই দেখো আমার বরের রাতের খাবার, আলুর দম, পরোটা আর চিলি চিকেন। আর এই যে রাত এখন বাজে 11:30। এই মাত্র বৃষ্টি নামলো, সারা রাত বৃষ্টি হবে। রাতেবেলা বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে, বেশ বিন্দাস ঘুমাও, বৃষ্টির শব্দটা শুনতে না সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে এই অবধি ছিল আমাদের রুটিন। আমার খাওয়া হয়ে গেছে, জানো তো। আমার 10:30টার সময় প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। কালকের একটু মাছের ঝোল ভাত ছিল, সেটা খাওয়ারই আমার প্ল্যান ছিল, কারণ পোলাও যা করেছিলাম একবেলার মতনই হয়ে গেছে। আর পোলাও খেতে আমি অতটা ভালোবাসি না, ভাত মাছটা আরও তৃপ্তি করে বেশি খেয়েছি। তো আমি তো এইসব পরোটা খাবো না বলে আমি খিদে পেয়েছিল, 10:30টার সময় খেয়ে নিয়েছি। আর এখন 11:25 বাজে, আমার বর খাচ্ছে। তো যাই হোক, চলো আজকে এই অবধি। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, সবসময় পজিটিভ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।